على آله وأصحابه والشهداء على المجاهدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم مدرسة مركز الهداية ঢাকার আল হিদায়াহ ছাত্র পাঠাগার কর্তৃক পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত ঘটমান সময়ের চলমান অধিবেশনের মান্যবর সম্মানিত সভাপতি সাহেব, সুদক্ষ পরিচালকদ্বয়, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট আগামী মহাযুদ্ধের বীর সৈনিক তালিবে ইলম ভাইয়েরা, আমার নির্ধারিত আলোচ্য বিষয় মুসলিম উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তা। যাই হোক, সময় সংক্ষিপ্ততার কারণে ভূমিকায় না গিয়ে আমি আমার মূল বিষয় চলে যাচ্ছি। মুহতারাম হাজরিন, ইসলামের মূল শিক্ষাই হলো ঐক্য। কেবল মুসলমানদেরকেই নয়, বরং গোটা মানব জাতিকে এক কওম, এক বংশ, এক ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করা। একথা কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা। এর মধ্যে সমস্ত মানব জাতিকে। আর অন্যত্র আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর ঐক্যের গুরুত্ব বোঝাতে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর ঐক্যকে ফরজ করে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআউ। প্রিয় উপস্থিতি, মুসলিম উম্মা যখন ঐক্য ছিল তখন খেলাফতে রাশেদা, বনি উমাইয়া, বনি আব্বাসী, আইয়ুবী এবং 3 মহাদেশ জুড়ে বিস্তৃত উসমানীর মতো সাম্রাজ্য দেখতে পেয়েছিল। মুহতারাম হাজিরিন, আমরা তো আজকে আকাবির বলে মাইক ছিঁড়ে ফেলি, অথচ মুসলিম উম্মাহের ঐক্যের আকাবির যারা ছিলেন তাদেরকে ভুলে গিয়ে ইখতিলাফি আকাবিরদেরকে নিয়ে ওয়ালা তাফাররাকু এর উপর আমল করছি। আর ইখতিলাফের মধ্যে পড়ে থাকাই ইহুদি খ্রিস্টানদের মিশনের সফলতা। উম্মাহার ব্যথা বিদিত প্রিয় হাজিরানে মজলিস, আজকে দেখুন ক্ষুধাদ্রোহী শাসন বিশ্বজুড়ে তাগুতি শক্তির বিস্তৃত জালে আটকা পড়ে আমরা যে ধরনের বেইজ্জতি, লাঞ্ছনা, নিপীড়ন, শোষণ ও গঞ্জনা দিন দিন কাটাচ্ছি। মার্কিন সাম্রাজ্যবাদ, নাস্তিক্যবাদী সামন্তবাদ, ভারতীয় ব্রাহ্মণ্যবাদী আগ্রাসন, ইহুদি সম্প্রসারণবাদ, ইত্যাকার ডান বামের দেশীয় স্বার্থপর এজেন্টের খপ্পরে পড়ে ইমান, সম্মান, শান্তি, উন্নতি, সমৃদ্ধি সব কিছু হারিয়ে আজ আমরা হতাশাগ্রস্ত, মিসকিন ও পানস্পন্দহীন জাতিতে পরিণত হয়েছি। এ দুর্বিষহ অবস্থা হতে মুক্তি পেতে হলে, নির্লজ্জতা, বেহায়াপনা, পচা বাগার হতে বেরিয়ে আসতে হলে আমাদেরকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ এর উপর আমল করে, ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম এর যুগানে মুখরিত করে, আফগান জিহাদের পতাঙ্ক অনুসরণ করে শুধু বাংলাদেশের 18 কোটি মুসলমানদেরকেই নয়, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা 200 কোটি মুসলমানকেই এই খুননাঙ্গা পথ বেছে নিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বি ফাকাদ মাতা শু'বাতাম মিন নিফাক। যে ব্যক্তি মারা গেল, জিহাদ করেনি, জিহাদের বাসনা বুকে লালন করেনি, সে মুনাফিকের অবস্থায় মারা গেল। প্রিয় তালিবে ইলম ভাইরা, শরিয়া কামনা বাসনার প্রিয় তালিবে ইলম ভাইরা, আল জিহাদ আল মাযি ইলা ইয়াউমিল কিয়ামার এর উপর আমলকারী যুগে যুগে ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। ওরা আসবে রক্ত সমুদ্রের সাগরে ধ্বংস পাহাড় পাড়ি দিয়ে ধোয়ের আগুনে পরিশুদ্ধ হয়ে মাটিকে প্রবলভাবে প্রকম্পিত করে ওরা আসবে মাজলুমদের জন্য। আজ হোক কাল হোক ওরা আসবে, সীমান্ত ভেঙে আবার সীমান্ত করা হবে। মরক্কো থেকে ইন্দোনেশিয়া, কাশ্মীর থেকে জেরুজালেম, কাশগড় থেকে কাছেন, বাবরি থেকে আকসা, আল্লাহর ইচ্ছায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা নিচে এমন এক বাহিনী প্রস্তুত হবে যাদের হাতে সব ধরনের ঋণ পরিশোধ হবে। ওই দিন ইনশাআল্লাহ, ওই দিন ডিজিটাল ফেরাউন, যুগের আবু জাহেল, গুজরাটের কসাই মুদির কসাইগিরি শেষ হয়ে যাবে। ওই দিন নব্বম নমরুদ, ট্রাম্পের দাম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই দিন বেশি দূরে নয়, যেই দিন দিল্লির লাল কেল্লায় আল্লাহু আকবারের পতাকা পথ পথ করে উঠবে। ওই দিন বেশি দূরে নয়, যেই দিন আমেরিকার ওয়াশিংটন হাউসে আল্লাহু আকবারের পতাকা পথ পথ করে উঠবে। আবার সোনালী ইতিহাস ফিরে আসবে, আবার সোনালী ইতিহাস ফিরে আসবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।